হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা বাগধারার পার্ট 4টাকে কভার করব। এর আগের পার্টে আমরা 75টা বাগধারার কোয়েশ্চেন করে নিয়েছিলাম। তো আজ আমরা 76 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, চাল না চুলো বাগধারাটির অর্থ কি? তো বলো কি হবে? চাল না চুলো বাগধারাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আগে চেষ্টা করে নাও, তারপর আমি বলছি। অপশন এ নিঃস্ব, অপশন বি ধনী, অপশন সি গৃহস্থ, না অপশন ডি রাঁধুনি। কি হবে? দেখো, চাল না চুলো এর অর্থ কি? একেবারে নিঃস্ব বা সহায় সম্বলহীন ব্যক্তি। তো অপশন এ নিঃস্ব হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, একেবারে নিঃস্ব বা সহায় সম্বলহীন ব্যক্তিকে চাল না চুলো বলা হয়। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, ছা পোষা বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ছা পোষা বাগধারাটির অর্থ কি? অপশন এ অত্যন্ত গরিব, অপশন বি ধনী, অপশন সি নিঃসন্তান, না অপশন ডি কর্মঠ। কি হবে? দেখো, ছা পোষা মানে হচ্ছে অতি কষ্টে সংসার চালানো নিম্নবিত্ত ব্যক্তি। কি বললাম? অতি কষ্টে সংসার চালানো নিম্নবিত্ত ব্যক্তি। অতি কষ্টে সংসার চালানো নিম্নবিত্ত ব্যক্তিকে ছা পোষা বলা হয়। তো কি হবে? অত্যন্ত গরিব হবে। অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, জল হওয়া বাগধারাটির অর্থ কি? তো এটা তো খুবই সহজ, পারবে সবাই আশা করছি। তো বলো কি হবে? জল হওয়া বাগধারাটির অর্থ কি? সহজ হওয়া, কঠিন হওয়া, গলে যাওয়া, না ঠান্ডা হওয়া? কি হবে? তো কঠিন বিষয় সহজ হওয়াকে জল হওয়া বলা হয়। কি বললাম? কঠিন বিষয় সহজ হওয়া, সহজ হওয়া কি বলা হয়? জল হওয়া। ঠিক আছে, তো অপশন এ সহজ হওয়া হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, ঝড়ো কাক বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ঝড়ো কাক বাগধারাটির অর্থ কি? বিধ্বস্ত চেহারা, সুন্দর চেহারা, কালো পাখি, না দ্রুতগামী? ঝড়ো কাক, তো ঝড়ো কাক মানে কি? বিপর্যস্ত বা বিধ্বস্ত চেহারার মানুষ। বিপর্যস্ত বা বিধ্বস্ত চেহারার মানুষ। ঠিক আছে, বিপর্যস্ত বা বিধ্বস্ত চেহারার মানুষকে ঝড়ো কাক বলা হয়। তো কি হবে? অপশন এ হবে বিধ্বস্ত চেহারা। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, টনক নড়া বাগধারাটির অর্থ কি? তো এটাও ইজি, আশা করছি পারবে সবাই। তো বলো কি হবে? টনক নাড়া বাগধারাটির অর্থ কি? চেতনা ফিরে আসা, ঘুমানো, ভুলে যাওয়া, না কাঁপা? তো টনক নড়া মানে কি? টনক নড়া মানে হচ্ছে হুঁশ আসা, হুঁশ ফিরে আসা, বা চেতনা ফিরে আসা, বা সচেতন হওয়া। কি বললাম? হুঁশ, হুঁশ ফিরে আসা বা সচেতন হওয়া, সচেতন হওয়া। ঠিক আছে, তো কি হবে? অপশন এ হবে চেতনা ফিরে আসা। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, ঠুটো জগন্নাথ বাগধারাটির অর্থ কি? বলো। ঠুটো জগন্নাথ বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য, কর্মঠ, দেবতা, না শক্তিমান? কি হবে? তো অসহায় ব্যক্তি বা অকর্মণ্য ব্যক্তি যে কিছু করতে পারে না তাকে ঠুটো জগন্নাথ বলা হয়। কি বললাম? অসহায় বা অকর্মণ্য ব্যক্তি যে কিছু করতে পারে না
তাকে ছোট জগন্নাথ বলা হয়। তো কি হবে? অপশন এ হবে, অকর্মণ্য। তাই তো। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ডাকের সুন্দরী বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ডাকের সুন্দরী বাগধারাটির অর্থ কি? অপশন এ খুব সুন্দরী, অপশন বি কুৎসিত, অপশন সি সাধারণ, না অপশন ডি বুদ্ধিমতী। কি হবে? তো ডাকের সুন্দরীর মানে হচ্ছে অসাধারণ সুন্দরী নারী। অসাধারণ সুন্দরী নারীকে ডাকের সুন্দরী বলা হয়। লিখে নাও, অসাধারণ সুন্দরী নারী। অসাধারণ সুন্দরী নারীকে ডাকের সুন্দরী বলা হয়। তো অপশনে খুব সুন্দরী হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে তাসের ঘর বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? আর এটাও খুবই ইজি, তো আশা করছি পারবে সবাই। আর এগুলো যদি না পারো তাহলে জানবে ভেতরে কিছু নাই, ঠিক আছে? অনেক কাজ করতে হবে, অনেক কিছু কাজ করতে হবে, অনেক পড়তে হবে। এগুলো খুবই মামুলি জিনিস, দিন প্রতিদিনের যে কথাবার্তা সেখানে ইউজ করে থাকি। তাসের ঘর, চোখের বালি, তো খুবই কমন এগুলো। আর এগুলো জানা না থাকলে কি আর বলবো, একদম খালি, তার মানে ভেতরে কিচ্ছু নেই, ঠিক আছে? তো সেটাও সমস্যা নয়, যদি না থাকে আজ থেকেই কাজ করা শুরু করে দাও, নিজের উপরে সময় দাও, বড় বেশি বেশি করে, জেনে যাবে। বলো, ক্ষণস্থায়ী বস্তু, মজবুত ঘর, খেলার ঘর, না স্থায়ী জিনিস? কি হবে? তো যেটা সহজে ভেঙে যায়, যে জিনিস সহজে ভেঙে পড়ে। তো সহজে ভেঙে পড়ার মতো বস্তু। সহজে ভেঙে পড়ার মতো বস্তুকে তাসের ঘর বলা হয়। তো কি হবে সহজে ভেঙে পড়ার মতো বস্তু বা ক্ষণস্থায়ী বস্তু? তো অপশনে ক্ষণস্থায়ী বস্তু। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে থ বনে যাওয়া বাগধারাটির অর্থ কি? বলো, থ বনে যাওয়া বাগধারাটির অর্থ কি? অপশন এ হতবাক হওয়া, অপশন বি খুশি হওয়া, অপশন সি রেগে যাওয়া, না অপশন ডি ঘুমানো। তো থ বনে যাওয়া মানে কি হবে? বিস্ময়ে হতবাক বা স্তম্ভিত হয়ে যাওয়া। বিস্ময়ে হতবাক বা স্তম্ভিত হয়ে যাওয়া। তো অপশন এ হতবাক হওয়া, তাই তো। অপশন এ হবে সঠিক উত্তর। থ বনে যাওয়া, বিস্ময়ে হতবাক বা স্তম্ভিত হয়ে যাওয়া। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দা কুমড়া বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? দা কুমড়া বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ ভীষণ শত্রুতা, অপশন বি গভীর বন্ধুত্ব, অপশন সি রান্নার উপকরণ, না অপশন ডি আত্মীয়তা। তো দা কুমড়া মানে কি? বনিবনার অভাব। বনিবনার অভাব, অভাব, বনিবনার অভাব বা ভীষণ শত্রুতা, তাই তো। তো অপশনে ভীষণ শত্রুতা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ধনুর্ভঙ্গপণ বাগধারাটির অর্থ কি? বলো, ধনুর্ভঙ্গপণ বাগধারাটির অর্থ কি? অপশন এ দৃঢ় প্রতিজ্ঞা, অপশন বি দুর্বল সংকল্প, অপশন সি ভাঙা ধনুক, না অপশন ডি সহজ কাজ। কি হবে? তো ধনুর্ভঙ্গপণ মানে কি? অটল প্রতিজ্ঞা, অটল বা দৃঢ় প্রতিজ্ঞা যা ভাঙা যায় না। অটল বা দৃঢ় প্রতিজ্ঞা যা ভাঙা যায় না। ঠিক আছে, তো অপশন এ দৃঢ় প্রতিজ্ঞা হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে নথ নাড়া বাগধারাটির অর্থ কি? বলো, নথ নাড়া বাগধারাটির অর্থ কি? মহিলারা নথ নাড়ে আর পুরুষরা কি করে? গোঁফ নাড়ে। তো দুটোরই একই মিনিং। গর্ব করা, নম্র হওয়া, নাচা না কাঁদা। তো নথ নাড়া মানে হচ্ছে অহংকার করা বা গর্ব করা। অহংকার করা বা গর্ব করা। তো অপশনে গর্ব করা হবে সঠিক উত্তর, নথ নাড়া। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নুন আনতে পান্তা ফুরায় বাগধারাটির অর্থ কি? তো কত ইজি, বুঝতে পারছো? এগুলো আমরা প্রায় ইউজ করে থাকি। তো বলো কি হবে? নুন আনতে পান্তা ফুরায় বাগধারাটির অর্থ কি? চরম দারিদ্র, প্রাচুর্য, অপচয় না রান্না? তো নুন আনতে পান্তা ফুরায় মানে কি? অভাব অনটনের অবস্থা। অভাব অনটনের অবস্থা বা চরম দারিদ্র। অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর, চরম দারিদ্র বা অভাব অনটনের অবস্থা। ঠিক আছে, নুন আনতে পান্তা ফুরায়। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পাকা ধানে মই বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? পাকা ধানে মই বাগধারাটির অর্থ কি? সফল কাজে ক্ষতি, ফসল কাটা, সুসংবাদ না পরিশ্রমী? ধানগুলো পেকে গেছিল, এবার কেটে ঘরে আনতো, বাট তার আগেই মই চালিয়ে দিল, মানে নষ্ট করে দিল। তাই তো, মানে প্রায় সম্পন্ন বা সফল কাজে ক্ষতি করা। কি বললাম? প্রায় কমপ্লিট হয়ে যাওয়া, সম্পন্ন আর সফল কাজে ক্ষতি করা। প্রায় সম্পন্ন বা সফল কাজে ক্ষতি করাকে পাকা ধানে মই দেওয়া বলা হয়। তো কি হবে অপশনে? সফল কাজে ক্ষতি, তাই তো। অপশন এ হবে সঠিক উত্তর, সফল কাজে ক্ষতি। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পাঁচ কান হওয়া বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? পাঁচ কান হওয়া বাগধারাটির অর্থ কি? গোপন কথা প্রকাশ, গোপন রাখা, শোনা না বধির হওয়া? কি হবে? দেখো, কিছু লোকের পেট খুব পাতলা হয়, তাদেরকে যদি তুমি কোনো কথা বলো, তাদের পেট এতই পাতলা হয় যে হজম করতে পারে না কথাটা, যেখানে সেখানে গিয়ে হেগে দেয়। তার মানে কি? গোপন কথা অনেকের মধ্যে ছড়িয়ে দেয়, তাই তো। গোপন কথা অনেকের মধ্যে ছড়িয়ে দেয়। আর এইসব মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়, সাবধান থাকতে হয়। সাবধান কি? নিজের গোপন কথা কাউকে বলতে নেই। আজকে যে তোমার বন্ধু, কোনো গ্যারেন্টি নেই যে কালও থাকবে, কাল শত্রু হতে পারে। তার মনোমালিন্য হতে পারে, তখন দেখলে অন্যজনাকে বলে দিল, ব্যাস কাণ্ড হয়ে যাবে। তো নিজের যে সিক্রেট, গোপন কথা সব সময়তে নিজের কাছে রাখবে। একটা কথা ভাবো না, যে কথাটা তুমি হজম করতে পারছো না, অন্য কাউকে বলে দিচ্ছ, তো তুমি পারলে না হজম করতে, সে তোমার হয়ে কি করে হজম করবে? হ্যাঁ, অন্যজনের কাছে গিয়ে হাঁকবে, তাই তো। তো গোপন কথা অন্যের মধ্যে ছড়িয়ে দেয়। তো অপশন এ, গোপন কথা প্রকাশ করা হবে সঠিক উত্তর। অপশন এ হবে কারেক্ট আনসার। পাঁচ কান হওয়া, গোপন কথা প্রকাশ করা, গোপন কথা অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ফপর দালালি বাগধারাটির অর্থ কি? বলো, ফপর দালালি বাগধারাটির অর্থ কি? অতিরিক্ত চালবাজি, সততা, ব্যবসা না বিনয়? তো দেখবে কিছু কিছু লোক আছে যে সব জায়গাতে মাতব্বরি করে বেড়ায়, ফদর ফদর করে বেড়াবে, আর ফদর ফদর করে কানের পোকাগুলো মেরে দেবে। সমাধান দিতে পারবে না, শুধু মুখে বাচালগিরি করে বেড়াবে, বাখান দিয়ে বেড়াবে, ফদর ফদর করে বেড়াবে। তো ওই টাইপের ব্যক্তিদের ফপর দালালি করা বলে। আমি থাকলে এটা করে দিতাম, আমি থাকলে এমনটা হতো না, আমি গেলে দামটা কম করে দিতাম, আমি গেলে এটা করে দিতাম। ঠিক আছে, ওই মুখেই পুরো একদম বাখান দিয়ে তোমার একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। ঠিক আছে,
একদম বাচাল টাইপের, টকেটিভ তো বটেই, বাচাল তো বটেই, উপর থেকে মাতব্বরিও করে আর সব জায়গায় অতিরিক্ত চালবাজি দেখিয়ে বেড়ায়। তো সেই টাইপের ব্যক্তিদেরকে ফপদ দালালি করা বলা হয়। ঠিক আছে, ভ্যালুলেস পার্সন হয়, 2 কোটির ভ্যালু থাকে না, 2 পয়সার। ওকে, পৃথিবীর ওজন হয়, পৃথিবীতে ওজন বাড়াতে জন্ম নেয়, না কোনো কন্ট্রিবিউশন না কিচ্ছু, জাস্ট অ্যাওয়েই এসছে পাকামো করতে। পেঁয়াজি ঘুরে বেড়ায় গোদা বাংলায় বললে। এবার কি পেঁয়াজি, এবার সেটা তো বলতে পারি না, পড়াচ্ছি বুঝতেই পারছো। তো কি বললাম, সব জায়গায় মাতব্বরি করা বা অতিরিক্ত চালবাজি করা, এই দালাল টাইপের ব্যক্তি, ঠিক আছে, দালালি মেরে বেড়ায়, অতিরিক্ত মাতব্বরি মারবে, নেতাগিরি মারবে, সলিউশন দিতে পারবে না, সমাধান করতে পারবে না, কিন্তু বাবা যা ফদর ফদর করবে না, আমি এই আমি ওই, আমি থাকলে এটা হতো, আমি থাকলে ওটা হতো, ঘন্টা হতো। ঠিক আছে, তো ফপদ দালালি মানে সব জায়গায় মাতব্বরি করা বা অতিরিক্ত চালবাজি করা ব্যক্তি। তো অপশন এ হবে সঠিক উত্তর। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বগল বাজানো বাগধারাটির অর্থ কি? বলো। বগল বাজানো বাগধারাটির অর্থ কি? আনন্দ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, ভয় পাওয়া, না গান গাওয়া? কি হবে? দেখো, বগল বাজানো মানে হচ্ছে অত্যাধিক উল্লাস প্রকাশ করা। কি বললাম? অত্যাধিক উল্লাস প্রকাশ করা বা আনন্দ প্রকাশ করা। ঠিক আছে, অত্যাধিক উল্লাস বা আনন্দ প্রকাশ করাকে বগল বাজানো বলা হয়। তো অপশন এ, আনন্দ প্রকাশ করা উত্তর হবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বালির বাঁধ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? বালির বাঁধ বাগধারাটির অর্থ কি? অপশন এ অস্থায়ী ব্যবস্থা, অপশন বি মজবুত বাঁধ, অপশন সি নদীর বাঁধ, না অপশন ডি স্থায়ী সমাধান? কি হবে? দেখো, বালির বাঁধ মানে হচ্ছে অস্থায়ী বা দুর্বল ব্যবস্থা, যা টেকে না। কি বললাম? অস্থায়ী বা দুর্বল ব্যবস্থা, যা টেকে না। তো অপশনে অস্থায়ী ব্যবস্থা হবে সঠিক উত্তর। ঠিক আছে, বালির বাঁধ এর অর্থ হচ্ছে অস্থায়ী বা দুর্বল ব্যবস্থা, যা টেকে না। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভাঁড়ে ভবানী বাগধারাটির অর্থ কি? বলো। ভাঁড়ে ভবানী বাগধারাটির অর্থ কি? নিঃস্ব অবস্থা, সম্পদশালী, ধন্য ভাণ্ডার। ভাঁড়ে ভবানী, তো ভাঁড়ে ভবানী মানে হচ্ছে একেবারে রিক্ত বা খালি অবস্থা, একেবারে রিক্ত বা খালি অবস্থা, রিক্ত বা খালি বা নিঃস্ব অবস্থা। তো একেবারে রিক্ত বা খালি বা নিঃস্ব অবস্থাকে ভাঁড়ে ভবানী বলা হয়। তো অপশনে নিঃস্ব অবস্থা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ কি? দেখো, এর নামের মধ্যেই এর মিনিংটা লুকিয়ে আছে, মণি আর কাঞ্চনের যোগ। তো কাঞ্চন মানে কি? সোনা, তাই তো? তো মণি আর সোনার যোগ বা সংযোগ, মণি ও সোনার সংযোগ বা যোগ, তার মানে কি? উপযুক্ত বা চমৎকার মিলন, চমৎকার মিলন বা উপযুক্ত মিলন। ঠিক আছে, মণি ও সোনার সংযোগ চমৎকার মিলন বা উপযুক্ত মিলনকে বোঝায়। তো অপশন এ
উপযুক্ত মিলন হবে সঠিক উত্তর। ঠিক আছে, মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ হবে উপযুক্ত মিলন বা চমৎকার মিলন। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মাথা ঘামানো বাগধারাটির অর্থ কি? তো এটা তো খুবই ইজি, আশা করছি পারবে সবাই। তো বলো কি হবে? মাথা ঘামানো বাগধারাটির অর্থ কি? তো মনোযোগ দেওয়া, তাই তো, বা গভীরভাবে চিন্তা করা। মনোযোগ দেওয়া বা কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা। মনোযোগ দেওয়া বা কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা। তো অপশনে চিন্তা করা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে জমের অরুচি বাগধারাটির অর্থ কি? বলো, জমের অরুচি বাগধারাটির অর্থ কি? দীর্ঘজীবী, স্বল্পায়ু, রোগী না অসুখী? জমের অরুচি মানে যার প্রতি জমের অরুচি, অর্থাৎ যাকে জমও নিয়ে যেতে চায় না। কি বললাম? যাকে নিয়ে যেতে চায় না। এবার জম যদি না নিয়ে যায় তার মানে কি সে বেশি দিন বাঁচবে। তো দীর্ঘজীবী, দীর্ঘজীবী। তো যারা অনেক দিন বাঁচে তাদেরকে কটাক্ষ করে এটা বলা হয় যে জমের অরুচি। মানুষ পারে বাপু, কেউ বেশি দিন বাঁচছে তাকেও ছাড়ছে না, বলছে জমের অরুচি। তো অপশন এ দীর্ঘজীবী হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। অপশন এ চির অশান্তি, অপশন বি শান্তি, অপশন সি আগুন, অপশন ডি যুদ্ধ। তো রাবণের চিতা মানে হচ্ছে চিরকালীন বা নিরন্তর জ্বলতে থাকা অশান্তি। কি বললাম? চিরকালীন বা নিরন্তর জ্বলতে থাকা অশান্তি। ঠিক আছে, তো অপশনে চির অশান্তি হবে সঠিক উত্তর। রাবণের চিতা এর অর্থ হয়ে যাবে চিরকালীন বা নিরন্তর জ্বলতে থাকা অশান্তি। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে লঙ্কা কাণ্ড বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? লঙ্কা কাণ্ড বাগধারাটির অর্থ কি? তুমুল কাণ্ড, শান্ত পরিবেশ, ছোট ঘটনা না রান্না? কি হবে? তো লঙ্কা কাণ্ড মানে কি? ভীষণ গোলযোগ, ভীষণ গোলযোগ বা তুমুল কাণ্ড। ভীষণ গোলযোগ বা তুমুল কাণ্ডকে লঙ্কা কাণ্ড বলা হয়। তো অপশনে তুমুল কাণ্ড হবে সঠিক উত্তর। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? বলো, শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? আসন্ন বিপদ, নিরাপত্তা, সুখবর না উৎসব? তো শিরে সংক্রান্তি মানে হচ্ছে ঘোর সংকট, ঘোর সংকট, ঘোর সংকট বা মাথার উপর আসন্ন বিপদ। ঘোর সংকট বা মাথার উপর আসন্ন বিপদকে শিরে সংক্রান্তি বলা হয়। অপশনে আসন্ন বিপদ হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।